দিবে। ওই গুনাহগার নারী রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করিয়া দেখে একটা কুকুর রাস্তার পাশে কান্না করে, পিপাসা পানির। মহিলা গুনাহগার, জাহান্নামী। এলাকার মানুষ সবাই জানে এই মহিলা খারাপ। কুকুরের কান্না দেখা মহিলার দিলে মায়া লাগছে, দৌড়াইয়া গেছে পানির কূপে, পানি উঠাবে, কুকুরের পান করাবে, কিন্তু পানি অনেক নিচে, উঠানোর পাত্র নাই। পায়ে ছিল চামড়ার মোজা, মোজাটা খুলছে, মোজা নিয়ে নিচে দিয়া দেখে পানি এখনো নাগালে নাই। ছিল মাথায় বড় ওড়না, ওড়নাটার এক মাথা দিয়া মুজার সাথে বাদিয়া পানি উঠাইয়া কুকুরটারে পান করায় দিল। রহমতের নবী ঘটনা শুনাইয়া সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবায়ে কেরাম, শুনছো এই জাহান্নামী গুনাহগার নারীটা কুকুরের পান করাইয়া, পানি পান করানো মাত্র একটা গাইবী আওয়াজ আসছে। গাইবী আওয়াজ আইসা কয়, ও জাহান্নামী নারী, তোমার নামটা জান্নাতি খাতায় লেখা হয়ে গেছে। সামান্য একটু, এটা এমন কোন কঠিন আমল না, কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে, জান্নাত রিজার্ভ হয়ে গেছে। অন্যদিকে আর একজন আমলওয়ালা নারী নামাজ পড়ে, বেপরদায় চলে না, কিন্তু জীবনের শেষ সময় একটা সামান্য অন্যায় করে ফেলেছে। ঘরের মধ্যে একটা বিড়াল আসছে, বিড়ালটারে বাইন্ধে রাখছে, নিজেও খানা দেয় না, অন্যের ঘরে গিয়ে খাবে সেই সুযোগ দেয় না। বিড়ালটা না খাইয়া ধুকে ধুকে ঘরে মারা গেছে। নবীজি সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবায়ে কেরাম, ওই আমলওয়ালা মহিলা এই কাজ করা মাত্র হঠাৎ একটা গায়েবী আওয়াজ আসছে। কে যেন বলতেছে, এই আমলওয়ালা নারী বিড়ালের সাথে জুলুম করার কারণে তোমার জান্নাতি খাতার নাম কাটা হয়ে গেছে, তোমার জীবনের সব আমল বরবাদ। তাহলে একটা বিড়ালের সাথে জুলুম করলে যদি এই হালাত হয়, যারা মানুষের সাথে জুলুম করে, বাবা হইয়া সন্তানের সাথে জুলুম, স্বামী হয়ে স্ত্রীর সাথে জুলুম, শিক্ষক হয়ে ছাত্রের সাথে জুলুম, ইমাম হইয়া মুসল্লিদের হক আদায় করি না জুলুম, সব জুলুমের বিচার মরার আগে হবে। দুইটা অন্যায়ের বিচার মরার আগে হবে, রাসূল বলছেন। এক অন্যায় হলো জুলুম, আর এক অন্যায় হলো মা বাবার সাথে বেয়াদবি। ও নবীর উম্মতের দল, মা বাবার দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি না রে বাবা। ওই মা বাবার কত চোখের পানি, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমিও টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ও নবীর উম্মতের দল, এখনো সময় আছে, তওবা করো। আগামীকাল এই টাইমে এই বাগান আর থাকবে না, না জানি আবার কোন বাড়ির মধ্যে মরণের একটা ডাক আইসা পড়ে। তুমি গিয়া মোবাইল চালাইয়া নামাজ না পইরা সকালে ঘুমাইছো, দুপুর 11টায় মা ডাকতেছে, সন্তানের জবান খুলে না, হঠাৎ করিয়া তাকাইয়া খোঁজ নিয়ে দেখে সন্তান ঘুমের মধ্যে মরিয়া গেছে। ও আমার যুবক বাবা, একটু চিন্তা করো, একটু ধ্যান করো। যদি কালকের অবস্থাটা এমনই হয়ে যায়, মা একটা চিৎকার দিয়া বলবে, তোরা কে কোথায় আছো? আমার সন্তান দুনিয়াতে জিন্দা নাই, আমাকে মা বলে ডাকবে কে? ডাকার মতো কেউ নাই। মা কান্না করবে, অন্যদিকে দেখবি বাবায় দৌড়াইয়া যাবে মসজিদের ইমাম সাহেব, আমার বাবার জানাজা না পড়ায় যাবেন না। বাবায় কান্না করে বলবে, একদল বাজারে যাও কাফনের কাপড় কিনে নিয়ে আসো, আর এক দলকে বলবে বাঁশবাগানে যাও কবর খনন করো, আর এক দলকে বলবে গরম পানি করো গোসল করানোর জন্য। তোমার আমার গায়ের গেঞ্জি জামা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, চিরতরে গোসল করাইয়া কাফন পরাইয়া মসজিদের খাটের মধ্যে উঠাইয়া এরপরে যখন নিয়ে যাবে জানাজার মাঠে, যাওয়ার সময় জানালা দিয়া আম্মু একটা ডাক দিয়া বলবে, আমার বাবারে কই নাও, একবার শেষবারের মতো চেহারাটা দেখাইয়া যাও। ও আমার যুবক, তোমার আপন বন্ধু মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে ফেলবে, বন্ধু নাই, মোবাইলে নাম্বার রাখারও কোনো দরকার নাই। ওরে আল্লাহর বান্দা, জানাজা কমপ্লিট করিয়া এমন একটা জায়গায় কবর দিবে যেখানে দিনের বেলাও যাইতে ভয়,
বাঁশবাগান। ওই জায়গায় কবরে মাটি দিয়া যখন সবাই চলে যাবে, আমাকেও 3টা প্রশ্ন, তোমাকেও 3 প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে আল্লাহর নবী বলেন, যারা জবাব দিবে তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার যুবক বাবা, দুনিয়াতে গরম সহ্য করতে পারো না, গুনাহগারের জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে ফেলেছি। আমার মা বাবা ভাই বোন আপন কেউ জানে না আমি কত বড় অন্যায়কারী। ও আল্লাহ, তুমি জানার পরও রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই। ও আল্লাহ, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে ফেলতেছি, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে জীবন চালাবো। আল্লাহর থেকে আসছে কোরআন, রসুল থেকে আসছে আল্লাহর মুহাব্বতেই রসুলের ব্যাখ্যা, আদর্শ, হাদিস বা সুন্নাহ। রসুল এবার বিদায় হয়ে গেলেন রবিউল আউয়ালে, রসুল আসছেন রবিউল আউয়ালে। এই কথাটার মধ্যে অনেক দ্বিমত আছে, আমি সেদিকে যাব না। রসুল আসছিলেন সোমবার দিন, টাইম ছিল সুবহ সাদিক। রসুল বিদায় নিলেন সোমবার দিন, টাইম হলো জোহরের নামাজের আগ মুহূর্ত, চাষতের সময়। রসুলের দাফন হয়েছে কবরে বা রওজা মুবারকে 3 দিন পরে, বুধবার দিন গিয়া রাতের বেলার তাহাজ্জুদের সময়। রসুল বিদায় বেলা উম্মতেরকে একটা ভাষণ দিয়ে গেলেন আর বললেন, আমি 2টো জিনিস রেখে গেলাম তোমাদের কাছে আমানত, এবং চ্যালেঞ্জ দিলাম, যদি এই 2 জিনিস আঁকড়িয়ে ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, 2 জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, আঁকড়ায় যদি ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক হলো আল্লাহর দেয়া কোরআন, দ্বিতীয়টা হলো আমি রসুলের আদর্শ সুন্নাত। 1500 বছর পরে এই 2টা জিনিস আজও যাদের কাছে আছে, এদের ঈমানও আছে, এদের সম্মানও এখনো আছে। মানুষ বানাইছেন কে? বানাইয়া সম্মান দিছেন কে? তো মানুষ কিভাবে চললে সম্মান নিয়ে চলতে পারবে, এই ক্যাটালগও কে দিবেন? আল্লাহই তো ভালো জানেন আমার শরীরের জন্য কোন খানা ভালো, কোনটা খারাপ, কোনটা খাইলে আমার শরীর তাজা থাকবে, বানানেওয়ালাই তো ভালো জানেন। মোবাইল চালান কোন ভাবে চালাইলে ভালো, মোবাইল বানানেওয়ালা নিয়ম দিয়া দিছে। আল্লাহ মানুষ বানায় নিয়ম দিছেন, কার মাধ্যমে দিলেন? 2 মাধ্যমে দিলেন, প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল, কোরআন আর রসুলের দ্বারা। কোরআন আমাদের কাছে আছে, রসুল নাই। রসুল বলেন, আমি রেখে গেলাম আমার আদর্শ সুন্নাত। আজকে 1500 বছর পরে যাদের কাছে কোরআন এবং রসুলের আদর্শ সুন্নাত আছে, যত মানুষ পেরেশানিতে আছে, কিন্তু তাদের কোনো পেরেশানি নেই। কথা বুঝেননি? রসুলের সুন্নাত, কোরআন যার কাছে আছে, সে স্কুলে পড়ুয়া জেনারেল লাইনের হলেও শান্তিতে আছে, খবর নেন। আর যাদের কাছে কোরআন ও রসুলের আদর্শ নাই, সে টুপিওয়ালা হলেও শান্তিতে নাই। তাহলে শান্তির ঠিকানা টুপিওয়ালা না, শান্তির ঠিকানা আল্লাহর কোরআন রসুলের আদর্শ। কথা বুঝেননি? এবং এই রসুলের আদর্শ যতদিন পর্যন্ত এই জমিনে বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে কেউ শান্তি দিতে পারবে না, সম্ভব না। দেখেন, এত প্রচন্ড গরম, এই কাপড় টাপুর দেওয়াটা, এটা একদিক দিয়ে অপচয় এবং আমাদের জন্য একটা কষ্টের কারণ। দিছে ভালোর জন্য, হইছে কষ্ট। এই কাপড় না দিলে আর একটু ঠান্ডা লাগবে,
এখন গরমে বেতাল অবস্থা, কাপড় না দিলে আবার মনে করেন কমিটির মধ্যেও ঝামেলা। 13 জনে কয় হ্যাঁ না দিলে তো খরচ বাঁচে, একজন আছে ঘাট তেরা, না 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 এটি না দিলে তো আর ওয়াজ মাহফিল বোঝা যায় না। 13 জন কয় এর সাথে ঝগড়া করে লাভ নাই, দিয়ে হইছে আমগো মরণ। যেই পরিমাণ গরম, হ্যাঁ যদি এখানে ত্রেপাল দিত যে বৃষ্টি হলেও মানুষ নিচে বসে বয়ান শুনতে পারবে, তাহলে বোঝা যাইতো হ্যাঁ বৃষ্টি হলেও টেনশন নেই। কিন্তু এমন কাপড় দিয়েছে যে বৃষ্টি ফিরানোর ক্ষমতা নাই, তা শুধু শুধু টাকাটি খরচ করছে। এখন যুবকদের টেনশন নাই, দিলের মধ্যে দিনের মহব্বত বেশি। রাগ করে যদি আবার কয় হুজুর বেশি কথা কইলে আগামী বছর নতুন গানের শিল্পী আনবে, আমনগর দিয়ে আর ডাকা দরকার নাই, ওয়াজের দরকার নেই। ভালো একটা কাজ করছি, স্বাগতম জানাইবেন, ফুলের মালা দিবেন, এই না বাস দিতেছেন, বিষয়টা কি? আল্লাহ আমার যুবকদের কবুল করে। কি দোয়াটা খারাপ হয়ে গেছে নাকি? দোয়া করবেনই তো কষ্ট, ওই যে বুঝের অভাব। একজনে জুমার দিন খতিব সাহেবের কয় হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করবে। তো খতিব সাহেব দোয়া করবে, দিল খুশি মনের মতো দোয়া করবে, আর হাদিয়াও 1000 পকেটে রেডি রাখছে। আব্বার দোয়া, আল্লাহর কি কুদরতে মোনাজাতে ইমাম সাহেব আরো 60 জন বাবার নাম লইয়া লইছে। যখন 60 জনের নাম লইছে মোনাজাতের ভিতরে আর মাথা গরম হয়ে গেছে, দোয়া করবে আমার আব্বার একার জন্য 4 ভাগ হয়ে গেছে। মনে রাখ হাদিয়া পুরাটার দেওয়া যাবে না। নামাজের পরে খুঁজে মুজা পকেট থেকে 200 বাইর করছে, বাইর করে হুজুরের দ্বারে যায়, রাগ মনে হাতের মধ্যে দিয়া কয় হুজুর নেন, এরমি কইরেন। আছে না নাই? আর একজন বুদ্ধিমান কইছে আব্বার জন্য দোয়া করেন। হুজুর এমন টাইট দোয়া দিছে মোনাজাতের পর কয় হুজুর হ্যাঁ বিশাল এক ভুল হয়ে গেছে। কি আব্বার নাম যে কইলেন না, এই দোয়া যদি আল্লাহ ভুলে আর একদিকে দিয়ে দেয়, আল্লাহ আব্বার নাম কন্যা আল্লাহ যদি চিনে কিনা আরো তো টেনশন। আমি যা বলতেছি বাস্তবে এইরকম মূর্খতা আছে না নাই? দেখেন না জানাজা হইব, পিছন থেকে 4-5 জন হুজুর কি বাংলা নিয়তটা কোন দি, রসুল কি বাংলায় কথা কইছে, মানে বাংলা ভাইলেন কি? এইরকম মূর্খতা সমাজে আছে না নাই? কোরবানির টাইমে গরুটারে বাইন্দা জমিনে শোয়াইয়া জবাই দেওয়ার আগে হুজুরের কাছে দিছে চিঠি, 7 জন ভাগের নাম। এর নাম কি? ওয়ার্ডের নাম এত নাম্বার ওয়ার্ড, ইউনিয়ন এত, থানা এই, মায়ের নাম, বাপের নাম, বয়স, পুরো এক সিডি। পড়তে পড়তে তুই গরুর দফা ঠান্ডা। এত কেন? ও দিলের মোহাব্বত। কয় যে আব্দুর রহমান নামে যে আমার বাপের নামে দিতেছি, এই নামে তো বরিশাল যদি থাকে তো দোয়া তো হেদিকে যাবে। কঠিন হালাত। এই সব কিছুর মূলে বুঝের অভাব। বুঝ ঠিক হয়ে গেলে তখন আর হুজুর লাগবে না, কলেজের প্রফেসরও দাঁড়িয়ে রেখে দিবে, নামাজ শুরু করে দিবে, তার বুঝ ঠিক হয়ে গেছে। এই বয়ানের মূল মাকসাদ অন্তর ঠিক করা, বুঝ ঠিক করা। আমার বুঝ আপনার বুঝ এক না, এই জন্য আমি আপনাকে বুঝাইতে হয়। এই বুঝের অভাবের কারণে সব উল্টাপাল্টা আমাদের সমাজে। আল্লাহ সহি সমাজ আমাদেরকে দান করবে। তো যে আয়াত আমি পড়েছি তরজমাটা বলে নেই। তরজমা বলছি? বলি নেই, তরজমাটা বলি। আর বয়ান হবে আমার 1000 কষ্ট হোক, আমার ঘামে আমি অস্থির, তারপর আমার যত কষ্ট হোক বয়ান আমি আপনাদের ধৈর্যের উপরে করব। যতক্ষণ শুনতে চান ততক্ষণ করব ইনশাআল্লাহ। কিন্তু উঠলেই মোনাজাত দিয়ে দিন, সাথে সাথে হাত উঠায় ফেলবে। আর হাত উঠাইলে আর কোন দিন যে আর দেখা হবে আর হাত নামানো হবে এর কোনো হিসাব নেই। বুঝেন না কথা? আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। আমাদেরকে আপনারা মোহাব্বত করেন স্বার্থের জন্য, নিঃস্বার্থে কেউ করে? নিঃস্বার্থে কেউ করে না। দেখেন না হুজুরদের সবাই ভালোবাসে, কিন্তু ভোট দিবে না। দিবে? জীবনেও দিবে না। কইবে হুজুরের বেতন বাড়াও, হাদিয়া দাও। মহিলারাও না, হেরা চিন্তা করে হুজুর গো দেওয়ান মানি হাত মুজা পড়তে হইব, আইলেই পাও মুজা, বোরকা, নেকাব,
মোটামুটি একটা জাহান্নাম শুরু হয়ে যাবে। এইরকম এক ধারণা নিয়ে বয়ে রয়েছে যে হুজুর গো আমগো গাছের ডাব যত আছে দিয়া দাও, কদু তরকারি মুরগি যা সব দাও। ওই যে বাহাদুরপুরের হুজুরের আইতো গাট্টি বইরা লঞ্চে হাতিয়া লয়ে যেত, এলাকার ডাব নারিকেল যা কিছু আছে, কিন্তু ভোট দিবে না আর ক্ষমতায় আনবে না। আনলেই ঝামেলা, এক ঝামেলা। ইসলাম মনে হয় জানি বিশাল এক আযাব, আর এক দল আছে না এক মনে আযাব নাই, কিন্তু এরা চিন্তা করে যে না হুজুরেরা যদি আয় তো আমগো চান্দাবাজি ধান্দাবাজি বন্ধ। এই আছে এক দল, হুজুরেরা আইলে চান্দাবাজি ধান্দাবাজি থাকবে না, চুরি চলবে না, কারণ হুজুর দেশে আইসা মানুষের জিম্মাদারি নিলে দেশে কিছু হোক বা না হোক দুর্নীতি আর জুলুম হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আচ্ছা আমাকে একটা জবাব দেন, তর্জমাটা এখনো বলি নাই, এরপর ওই ব্যাখ্যা শুরু করবে। কথা এসে গেছে যেহেতু বলিয়াই ফেলাই। আচ্ছা মানুষের জীবনে যত সমাধান আছে, সমস্যা আছে, কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান কি কোরআন হাদিস তথা ইসলামে আছে? বুঝা শুনে বইয়েন, তাল মিলাইয়েন না, না আবারও বলেন। মানুষের জীবনের যত সমস্যা হতে পারে কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান কোরআন হাদিস তথা ইসলামে আছে। পূর্ণাঙ্গ না আংশিক? খুব বুঝাখন তো। শুধু রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। হ্যাঁ, রাষ্ট্রের ব্যাপারে সমাধান আছে। আচ্ছা এবার আপনার থেকে শুনেন, সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া শাসন করেন নাই? এই কথা কি কোরআনে আছে? বলেন। জুলকারনাইন গোটা দুনিয়া শাসন করছেন না? এই ঘটনা কোরআনে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, এ ঘটনা কোরআনে আছে? আছে। রসুল মদিনার রাষ্ট্র চালাইছেন, এ ঘটনা ইসলামে আছে। আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাষ্ট্র চালাইছেন, এ ঘটনা ইসলামে আছে। কেন বলেন রাজনীতি নাই ইসলামে? দুর্নীতি নাই, পেটনীতি নাই, চান্দাবাজি নাই, ধান্দাবাজি নাই, ইসলামে রাজনীতি আছে। ইসলামে যদি না থাকে আর কোথায় থাকবে? যদি বলেন নাই তাহলে বোঝা গেল ইসলাম সব দিক থেকে পূর্ণ, রাষ্ট্রের ব্যাপার ইসলাম দুর্বল, কোরআন দুর্বল। তাহলে এই অন্তরে এই ধারণা থাকলে কি ঈমান থাকবে? বলেন। কোনদিন ঈমান থাকবে না। বরং আমি বলি ইসলাম আর রাজনীতি কেমন? সূর্যের সাথে আলোটা মিলিত, যেমন সূর্য থেকে আলো যেমন আলাদা করা যায় না, রাজনীতি থেকে ইসলাম আলাদা করা যায় না। ফুলের সাথে ঘেরানটা যেমন লাগানো, রাজনীতির সাথে ইসলাম তেমন লাগানো। ফুলের ঘেরান না থাকলে যেমন ফুল মূল্যহীন, কোনো দাম থাকে না, রাজনীতির মাঝে আল্লাহর কোরআন রসুলের আদর্শ না থাকলে ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর পেটনীতি হয়ে যায়। রাজনীতি মানি ইসলাম, ইসলাম নাই তো দুর্নীতি। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। ইসলাম কি বলে? মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। ইসলাম কি বলে? কারোর সাথে মিথ্যা প্রতারণা করা যাবে না। কোন ব্যক্তি ক্রেতা কাপড় কিনে নিছে, ফেরত দিতে চাইলে নিয়ে নাও। রসুল কয় মনে কষ্ট লাগছে, কষ্ট নিস না, ওই কাপড়টা ফিরে যদি টাকা দিয়ে দাও। রসুল বলেন ওই টাকা দান করার সমান সওয়াব পেয়ে যাও। ইসলাম কত শান্তি! এই যে এতগুলো মানুষ আপনার এখানে বসছেন, দুনিয়ার কোন টাকাওয়ালারা যদি এই মাঠে এই মানুষগুলো জমা করতে চাইতেন তাহলে ফ্রি গাড়ি দেওয়া লাগতো না? তাও তো এই জান্নাতি মানুষ কেউ আইতো না, সব গাঞ্জাখোরের আয়ে ভরে যেত। কথা ঠিক না? এরপরে আসার পরে ভিআইপি চেয়ার দেওয়া লাগবে না, ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে চেয়ারের বাড়ি, তো তার বিসমিল্লাহ লাগে না। হাই রে ফিডা, বাতাসে খালি চেয়ার উড়ে, কেউ কয় নেতা উড়ে নেতা। ঠিক নি? কি ফিডা ফিডি। আর এখন এমন দুনিয়া, আপনাকে মারার জন্য শত্রু লাগবে না, আপনি যে দল করেন সেই দলের মানুষই, সেই দলের বন্ধু আপনাকে মারার জন্য যথেষ্ট। আলাদা দলের লোক লাগবে? কইব যে এই এলাকায় চান্দাবাজি করবো, কয় না স্যার অমুকে বাধা, মাইনাস কর।
আমার চান্দাবাজি ধান্দাবাজি করতে যে বাধা হবে তাকে কি করো? মাইনাস করো। এই দলের লোকেরে মেরে ফেলে। এখন তো তাই চলছে। অথচ রসুল ইসলাম কি বলে? একজনের সাথে মোলাকাত হলো, সবার প্রথমে তাকে সালাম দাও। প্রথমে কি সালাম? মানে কি? কথা কন না কেন? কিন্তু আপনাকে এলাকায় সালামের ঘরে তো শান্তি নেই। একজনের নাম ইমান আলী, তাজা বেঈমান। সালাম মানি শান্তি। কি দোয়া করলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দোয়া করতেছি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি আবার জবাব দিছেন না, কি বইলা? ওয়া আলাইকুমুস সালাম। আমিও দোয়া করি আপনার উপরে শান্তি বর্ষিত হোক। দেখছেন ইসলাম কি জিনিস? আমিও দোয়া করলাম শুরুতেই, আপনার শান্তি আমি চাই, আপনি আমার শান্তি চান। তাহলে এখানে আর অশান্তি নাই। আর সেই শান্তির দোয়া বন্ধ করার জন্য এখন মোবাইল আর হ্যালো। কি সালাম চলে না হ্যালো চলে? হ্যালো। সালাম নাই, সালাম বিদায়। হ্যালো, আমিও হ্যালো, তুমিও হ্যালো। আমিও সালাম দিই না, প্রথমবার দিয়ে যদি দেখি যে আওয়াজ নেই, এবার সালাম বাদ দিয়ে হ্যালো, সালাম শেষ। আমিও বলি হ্যালো, আর চলতেছে। মোবাইল সালামকে জবাই করে দিছে, এজন্য শান্তিও কমে গেছে। হ্যাঁ, কিছু যুবকরা আবার সালাম দেয় যার সাথে ভাব ভালো। বেআইন সাহেবের মজা করে সালাম দেয়, বউরে দেয় না। কি চাস্তো ভাই সালাম দেয় চাস্তো বোনেরে, যেগুলো হারাম। বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই, আজকে থেকে লিখে নেন। বেগানাকে সালাম দেওয়া কি নাই? জায়েজ নাই। কারণ সালামে মোহাব্বত বাড়ে, কিন্তু ওই মোহাব্বতে তো বিপদ। ওই মোহাব্বতে কি বিপদ। এজন্য বেগানাকে সালাম দেওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। ইসলাম কি বলে? ছোটকে স্নেহ করো, ছোটরা তোমরা বড়কে সম্মান করো। তুমি তোমার ঘরে ঢুকতেছো, ইসলাম বলে ঢুকার আগে বাহির থেকে জোরে সালাম দাও। তোমার স্ত্রীও যদি থাকে, আপনজন থাকে, ফ্রেশ মনে ভেতরে আসবে, রেডি হইয়া দরজা খুলবে। কত শান্তি। ইসলামের মধ্যে জুলুম নাই, মিথ্যা কথা বলা যাবে না, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, বাবা হইয়া সন্তানের গালি দেওয়া যাবে না, সদ্যট হইয়া বাবার সাথে বেয়াদবি চলবে না, স্বামী স্ত্রীকে ছোট ইজ্জত নষ্ট করে কথা বলতে পারবে না, স্ত্রী ও স্বামীর সাথে উল্টা পাল্টা কোনো আচরণ করতে পারবে না। এখন ইসলাম বাদ দিয়া ফ্রি মাইন্ড। কি মাইন্ড? ফ্রি মাইন্ড। নাম দইরা ডাকে, নাম দইরা। বউ ডাকতেছে হৃদয়, স্বামীর নাম হৃদয়। এদিকে স্বামীও ফ্রি মাইন্ডে নাম ডাকতেছে বেবি। কি ডাকে? একজনে কয় কি তোমরা এই নাম দইরা ডাকো, কি ব্যাপার? ইসলাম? না না, ফ্রি মাইন্ড। কারণ এটা ঠিক না, ডোন্ট মাইন্ড। কিছুদিন পরে একটা ছেলে বাচ্চা হইছে, এইটা তো দেখতেছে মায়েরে আব্বু নাম দইরা ডাকে, দুজনে হোমানে। আব্বু টাব্বু শিখায় নাই। ছেলেও কিছুদিন পরে ডাকতেছে হৃদয়, টাকা দে। কয়েকদিন পরে কয় বেবি ভাত দে। আচ্ছা, ঘরের মধ্যে কয় কোন রকম শোনা যায়, যদি বাইরে কয় আইরে জুতার বাড়ি রে। বাপের নাম দইরা ডাকে আর আব্বু শিখেই নাই। মাথা গরম হয়ে গেছে। মানুষের সামনে যদি নাম দইরা ডাকে, মান সম্মান শেষ। কি করা যায়? বুদ্ধি কই ভাই? এ গোপন কথা, সবার সাথে তো বলাও যায় না। কথা হলো উকিল বাবারে ডাকো। উকিল আছে না? বিয়ার কি বলে এলাকায়? উকিল। এই না আর কাম, কোন দিকে যাম? উকিল বাবা এই বানাইয়া গোষ্ঠী শুদ্ধ পর্দা উদাম করে সবার সাথে দেখা করে। হারাম, হারাম, হারাম। উকিল বাপ আসল বাপ না। নিজের বাপের খবর নাই, উকিল বাপের পিছে দৌড়ে। উকিল বাবারে ডাইকা কয় বিপদ পড়ছি, করি কি? ফ্রি মাইন্ডার চলে না তো, বুদ্ধি দিয়ে কয় শোন,
প্রতিদিন 1 ঘন্টা রিহার্সাল দেওয়া লাগবে। কয় কি? সন্তানের মাঝখানে বসাইয়া স্বামী আর স্ত্রী দুই দিক থেকে, স্ত্রী একবার স্বামীরে ডাকবি আব্বু, আর আব্বু বউরে কয় মাঝে মাঝে ডাকবি আম্মু। বাস এই রিহার্সাল চলতে থাকবে। সন্তান যদি শিখতে শিখতে মাসখানে এরম রিহার্সাল দেও, তাহলে সন্তান আস্তে আস্তে আব্বু আম্মু শিখবে। আচ্ছা, এই ঘটনা সমাজে স্বামীরে নাম ধরে ডাকে বউ আছে না নাই? আবার স্বামী স্ত্রীর নাম ধরে ডাকে আছে না নাই? অথচ রসুলের কি রসুলের আদর্শ, স্ত্রীদেরকে নাম ধরে ডাকেন না। রহমতের নবী একদিন এশার নামাজ পড়ে মসজিদে নববীর পাশের হুজরাটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বয়ান দি 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, তরজমা ছাড়াই। হায় হায়, আম্মাজান আয়েশার ঘরে আইসা নবী ডাক দিলেন, ও হুমায়রা। কি ডাকছেন? নবী আদর করে ডাকলেন হুমায়রা। আম্মাজান আয়েশাকে ডাকলেন আর বললেন, আয়েশা, আজকের রাত্রটা আমি ছুটি চাই, আজকের রাত। আম্মাজান ভাবলেন যে নবী বোধহয় অন্য কোন বিবির ঘরে যাবেন, সেই জন্য মনে হয় ছুটি চায়। তো রসুল যদি এ কথা বলেন, আম্মাজান তো বাধা দিবেন না। আর আম্মাজান বাধা, রসুল এখানে অনুমতি চাইলেন কেন? এক উম্মতের শিক্ষা। দ্বিতীয়, আম্মাজানের বয়স তত বেশিও না। আম্মাজান আয়েশার সাথে যখন 6 বছর বয়স, তখন রসুলের সাথে বিয়া। আম্মাজানের বয়স 6 বছর, রসুলের সাথে বিবাহ হলো। 9 বছর বয়সে আম্মাজান আয়েশা রসুলের ঘরে আসলেন। আম্মাজানের 18 বছর বয়স যখন রসুল দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, আম্মাজান রসুলের ঘর করলেন কতদিন? খবর নেই। 3 বছর, 9 বছর। আর আমগো দেশে তো 18 বছরের বোনদের বিয়েই হয় না। এদিকে আবার আইন দিয়া ঠান্ডা বানাইতেছে, কয় বাল্য বিবাহ চলবে না। তো কি চলবে? আকাম চলবে। আকাম কি? প্রেম চলবে, আকাম চলবে, বিবাহ চলবে না। কেমন মাথা নষ্ট! যুবক যুবতী অপরাধ করবে, বিবাহ বলবে, বলে হবে না। অথচ আম্মাজানের বিবাহ হলো 6 বছর বয়স। 9 বছরে রসুলের ঘরে গেলেন। 18 বছর বয়সে আম্মাজানের এমন টাইম রসুল চলে গেলেন। রসুলের ঘরে থাকলেন 9 বছর। এই 9 বছরে আম্মাজান রসুল থেকে কি পাইলেন? আম্মাজান বলেন, আমি রসুলের দোয়া পাইয়া 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় হাজার? আমগো আম্মাজানরা কয় হাজার পারে? আপনারা কয় হাজার? তা আহলে হাদিস হইলেন কেমন? আল্লাহ হেদায়াত দান করুন। হাদিস পারলে না আপনি দাবি করতে পারেন। আপনি খালি বাংলা বুখারী লয়ে দৌড়ান। রসুল কি বাংলা বুখারী দিয়ে গেছে? বা ইমাম বুখারী কি বাংলা লেখছে? সে তো আরবি লেখছে। আপনি বাংলা লয়ে দৌড়ান কেন? এটা তো লাইব্রেরি থেকে ছাপায় নিয়ে আসছে। তা ওই লাইব্রেরিওয়ালা নামাজ পড়ে না সুদ খায় না ঘুষ খায় বলা যায় না। তো ঘুষখোর সুদখোরের ছাপানো কিতাব ধরেন কেন? রসুলেরটা ধরবেন, যেটা রসুল দিছে। আল্লাহ হেদায়াত দান করুন। তরজমাটা বলে নেই, আলিফ লাম মিম মনে আছে তো? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশও। হুদাল লিল মুত্তাকিন। কোরআন একমাত্র হেদায়াতের পথ দেখাবে যারা মুত্তাকি, আল্লাহ ভীরু তাদেরকে। নবীজির হাদিস পড়েছি, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম থেকে নিজেরে বাঁচাও, আল্লাহর আদালতে মানুষের কাছেও তোমার মর্যাদা বেড়ে যাবে। তরজমা শেষ, এবার ব্যাখ্যা।
কথা বলতে বলতে অনেক দূরে চলে গেছি। ইসলাম ছাড়া শান্তির কোনো ধর্ম জমিনে নাই। আচ্ছা বলেন, যদি এর থেকে আরো ভালো কিছু থাকে। আমি এই যে আলগি বাজারে বয়ান করে আসছি, সারা দেশেই বলি, এখানেও একটু বলে নেই। এই শ্রীরামদি এলাকা চাঁদপুর শহরের কোনো জ্ঞানী মানুষ, শিক্ষিত যদি বলতে পারেন, কেউ কোনো অ্যান্সার দিবেন না। আমি জিজ্ঞাসা করলে জবাব দিবেন, এর আগে দিবেন না। আমি কি বলি তা শুনেন, খেয়াল করেন। আমাকে যদি কেউ দাঁড়ায় বলতে পারেন, হাফিজ ভাই, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে আছে, আমি হাফিজুর রহমান ঘোষণা দিয়ে গেলাম, আল্লাহর কসম আমি রসুলেরটা বাদ দিয়া শেখ মুজিবুর রহমান সাহেবেরটা নিব। বুঝেন কথা, বুঝেননি? ভালো করে বুঝেন। কেউ যদি বলতে পারেন, হাফিজ ভাই, রসুলের আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, আমি সবার সামনে বললাম, আল্লাহর কসম রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা আমি গ্রহণ করব। কেউ যদি বলতে পারেন, হাফিজ ভাই, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ এরশাদ সাহেবের ভেতরে, আমি রসুলেরটা বাদ দিয়া এরশাদ সাহেবেরটা নিব। এবার আমাকে জবাব দেন, রসুলেরটা ছাড়া ভালো আদর্শ কারো কাছে আছে বলতে পারবেননি? পারবেন? এবার শুনেন জবাব। এক জবাবে বলে দেই, আমি যুবকদের কাছে একটা আবদার করতেছি ইদানিং, 200 থেকে 250 টাকা লাগতে পারে একটা পেস্টুন বানাবা, 2 ফিট 3 ফিট কয়েকটা বানাইয়া বাজারে বাজারে পেস্টুন গুলো ঝুলাইয়া দাও। পেস্টুনের মধ্যে লেখা দাও, দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। পেস্টুন বানাও, আমি কলিজা ভিরা দোয়া করব, সব আদর্শ না পাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। এবং নিচে দিয়ে আরেক লাইন লেখো, কিয়ামত পর্যন্ত এই জমিনে যতদিন রসুলের আদর্শ কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না। সোজা কথা। রসুলের আদর্শ ছাড়া শান্তির স্লোগান দ্বারা দেয় সবগুলো চাপাবাজ, দুর্নীতিবাজ, বিধর্মীদের পাক্কা দালাল। আমি বলতেছিলাম, ফুলের সাথে ঘেরান আছে, ফুলের দাম আছে। রাজনীতির মধ্যে কোরআন আছে, রসুলের আদর্শ আছে, দাম আছে। ফুলের মধ্যে ঘেরান নাই, ফুলের মূল্য নাই। আল্লাহর কোরআন নাই, রসুলের আদর্শ নাই, ওরা রাজনীতি নাই, কোনো মূল্য নাই। মানুষের শুধু অশান্তি, আর কিচ্ছু না, শুধু অশান্তি। আর ইসলাম হলো শান্তি। আপনাদের পাশের জেলা নোয়াখালী,